আজকে আপনাদের সাথে খুবই লোভনীয় আর মজাদার হালিম শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি মাংস কষানোর জন্য। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটাও দিয়েছি আমি। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে একটু লবণ দিব, দিয়ে এক পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, ঝাল যেরকম খান ওই রকম পরিমাণে আপনারা মরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিব। দিয়ে লাস্টে 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাংসগুলো যখন দেওয়া হয়ে যাবে সব খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। আমি হালিম রান্না করার সময় সবসময় মাংসটাকে আগেই এভাবে মশলা দিয়ে কষিয়ে নিই, তাহলে হালিম রান্না করতে অনেকটা ইজি হয়ে যায়। যখন সবগুলো হয়ে যাবে উঠিয়ে নেব। আর এখানে ওই প্যানের মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি। দিয়ে ওখানে হালিম গুলো প্যাকেটগুলো ভিজানো ছিল আমার, সেগুলোকে ভালোভাবে কষিয়ে 1 প্যাকেট হালিমের মশলা দিয়ে দিয়েছি আমি। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে পানি দিব পরিমাণ মতো। যখন হালিমটা মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমি মাংসগুলো অ্যাড করব, কারণ আমার মাংসগুলো আগেই কুক করা থাকে। যদি অনেক আগে মাংসটা দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা একটু পানচে পানচে হয়ে যায়, অনেক বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালিম কিন্তু আমার তৈরি হয়ে গেছে, যখন ঘন হয়ে যাবে উঠিয়ে নিব। আমি সার্ভ করে নিচ্ছি, দেখেন কতটা আকর্ষণীয় মজাদার হালিম।